আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিয়ে দেন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। সময় পেলে খোঁজ নেওয়া, সেটা হলো দায়িত্ব। আর সময় বের করে খোঁজ নেওয়া, সেটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যর হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যেরই হাতে। তবুও মানুষের অহংকার কমে না। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকবে না, তখন তোমার ধৈর্যের। আর যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহারের। ঠকে তো তারাই বেশি, যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জল নাটক মনে হয়। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একরকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়েই দেখো, যে শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়ন করে। কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজেই শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কিছু মানুষ বড়ই স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না।